নমস্কার, আমি ঘুঙুর ড্যান্স অ্যান্ড ক্রিয়েশন নিয়ে আবার চলে এসেছি আপনাদের কাছে। একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি। দেখুন, রওনা দিয়েছি। কোথায় যাচ্ছি আর কি জন্য যাচ্ছি সবটা জানতে পারবেন ধীরে ধীরে। চলুন, আপনারাও আমার সঙ্গে চলুন, একটু বেরিয়ে আসবেন। আর খুব ছোট্ট ট্যুর, কিন্তু কোথায় কী জন্য যাচ্ছি সব ধীরে ধীরে বলবো। সব ধীরে ধীরে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আশা করছি থাম্বনেলটা দেখে অলরেডি বুঝেই গেছেন। তো পুরনো বন্ধুরা যেভাবে আমার সঙ্গে আছেন, যেভাবে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, সেইভাবে করে যান। এবং আপনাদের এর জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন। আর বেল আইকনের অলটা প্রেস করে দিন, যাতে আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আমার পাশে থাকুন। আর ভিডিওটা একদম স্কিপ করবেন না, অনেকটা মিস করে যাবেন, অনেক কিছু মিস করে যাবেন। দেখুন আমি কিভাবে ভিডিওটা আপনাদের কাছে পরিবেশন করছি। আর আমার যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, তো তার জন্য মার্জনা করবেন। তো দেখতে থাকুন। আর কোনো কিছু যদি মনে হয় আমাকে উপদেশ দেবেন, তো দিতে পারেন কমেন্টের মাধ্যমে। তো চলুন, আমরা পৌঁছেই গেছি প্রায়। তো এখন ঢুকেছি হোটেলে কিছু খাওয়ার জন্য। বাড়ি থেকে বেরিয়েছিলাম 10টার সময়। তো টিফিনটা রাস্তাতেই করেছি। আর এখন বেরিয়ে আমরা পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে আমরা হোটেলে খেতে বসেছি, লাঞ্চটা করে নিচ্ছি। তো সেদিন ছিল নীলষষ্ঠী। আমি কিছু খাইনি, কারণ আমার উপোস ছিল। আমি ফলের রস এসব খেয়েছিলাম। আর দুপুরবেলা দেখালাম আপনাদের টক দই খেয়েছি। আর ব্যাস একটুখানি থামস আপ খেলাম মেয়ের সাথে। ঢুকে পড়েছি হোটেলে। একটা হোটেল রুম চুজ করে আমরা হোটেলে ঢুকে পড়েছি। এসে ফ্রেশ হয়েছি, হয়ে নতুন জামা কাপড় পরে যাচ্ছি এবার পূজার জন্য। হ্যাঁ, এবার আপনাদের বলেই দিই, আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, তারাপীঠ। তো তারাপীঠে মায়ের কাছে পূজা দিতে যাচ্ছি। তো হোটেলের রুমটা আপনাদের একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি। এক রাত থাকার জন্য হোটেলটা বেশ ভালো, সুন্দর। তো চলুন, বেরিয়ে পড়েছি। ফুচকাওয়ালা দেখে, ফুচকাটা না খেয়ে থাকা যায় না। তো যেহেতু আমি উপোস করে আছি, কিন্তু ফুচকাটা খাওয়া যেতেই পারে, তো সেই জন্য ফুচকাটা খাচ্ছি। সারাদিন কিচ্ছু খাইনি, কিন্তু কিছু মনে হয়নি। ফল খেয়েছি, রস খেয়েছি, এই সব খেয়েই আছি, ফলের রস। তো এখন খাচ্ছি ফুচকা। দেখুন কীরকম মজা করে ফুচকাটা আমি খাচ্ছি। আপনাদের কাছে ভিডিওটা আমি অনেক দিন পর দিচ্ছি, সেই জন্য কথাগুলো আমি সেই মুহূর্তে দিইনি, আমি পরে আপনাদের সাথে কথাগুলো এখানে দিয়ে আপনাদেরকে শোনাচ্ছি। তো ফুচকা খাওয়া হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি হেঁটে হেঁটে তারাপীঠ মন্দিরে। মানে মন্দিরের পাশেই আমরা ছিলাম, খুব একটা দূরে না, কিছুটা হেঁটে। তো যাওয়ার সময় দুদিকে প্রচুর দোকান, প্রচুর স্টল। সেই স্টল ঘুরে ঘুরে যেতে যেতে দেরি হয়ে গেছে আমাদের। তো চলুন আপনাদের দেখাতে থাকি। স্টলগুলো ঘুরে ঘুরে আমরা এটা ওটা টুকটাক সব জিনিস কিনেছি। তো চলুন, আমার সঙ্গে থাকুন, আমার পাশে থাকুন, এবং আমার সঙ্গে আমার ভিডিওটা দেখুন আর এনজয় করুন।
থেকেছি সেই হোটেল থেকেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ওখানকারই পুরোহিত নিয়ে ওনারাই আমাদেরকে সমস্ত কিছু দিলেন, মানে পূজা দেওয়ার জন্য 108টা পদ্ম ফুলের মালা আমার মা পূজা দিচ্ছে, এবং আমার হাজব্যান্ড আর আমার গাড়ি যে চালায় আর কি, সেই দাদা আমাদের একদম নিজস্ব হয়ে গেছে। দাদা আমাদেরকে মানে ভীষণ ভালোবাসেন, আমরাও দাদাকে খুব ভালোবাসি। তো নিজেদের বাড়ির মতোই উনি আমাদের, মানে আমাদের যে গাড়ি চালান আমাদের সেটা কিছু মনে হয় না, খুব খুব কাছের মানুষ হয়ে গেছেন। তো একসঙ্গে যাচ্ছি, চলুন আপনারাও আমার সঙ্গে দেখতে থাকুন। আপনাদের আর একটা কথা বলি, দেখুন আমার ছেলেও জয় জয় তারা বলছে, সারাক্ষণ বলে গেছে, আমার 2 বছরের বাচ্চা, মানে যতক্ষণ না পুজোটা দিচ্ছি সবার সঙ্গে একসঙ্গে জয় জয় তারা কথাটা বলে গেছে। তো সেই জন্য আমাদের ভীষণ মানে সময়টা কেটেও গেছে, লাইন দিয়ে দাঁড়াতে হয়েছিল অনেকক্ষণ, কিন্তু ওকে নিয়ে আমাদের সময়টা কেটে গেছে। তাড়াতাড়ি দেবো পুজো, তাড়াতাড়ি পুজো দেবো, মাকে ভালোবাসে দেখবো। হ্যাঁ, না হলে কিন্তু আমি পয়সা দেবো না। তারপর পুজো সেই একই হবে, তাহলে লাভ ব্যাস এই চলে এসেছি, আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই হচ্ছে লাইন, একটা লম্বা লাইন। তো এই লাইন দিয়ে আমরা বরাবর যাবো এবার। তো অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল, 7টায় দাঁড়িয়েছি, মায়ের কাছে পুজো দিতে পেরেছি 9টায়। তো বেশ আনন্দ লেগেছে, খুব ভালো লেগেছে, খুব তৃপ্তি হয়েছে মায়ের কাছে পুজোটা দিয়ে, মাকে সামনে থেকে দেখে। আর তবে আপনাদেরকে মাকে দেখাতে পারবো না, কারণ মাকে তো দেখানো নিষেধ, আপনারা যারা গেছেন জানেন। চলুন আমাদের সঙ্গে। সাবধানে রাখুন এবং সবসময় সতর্ক থাকুন। পকেট মার হইতে সাবধান, পিক পকেট হইতে সাবধান। সেখানে গিয়ে ধূপকাঠি বাড়াবাড়িটা বন্ধ করুন। মায়ের গর্ভ থেকে প্রবেশ করার পূর্বে মোবাইলের সুইচ বন্ধ করুন। চলো ফাঁকা তাড়াতাড়ি চলো, গেট বন্ধ হয়ে যাবে, গেট বন্ধ হয়ে যাবে। টাইম হয়ে যাচ্ছে। বাবা সবাইকে ভালো রেখো। জয় তারা, জয় দাদা, জয় তারা। জয় তারা।
এই দেখুন আমরা লাইনে দাঁড়িয়ে আছি এখনও। মায়ের এইটা আসল মন্দির। তো আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, এখান থেকে মায়ের মুখটা দেখা যাচ্ছিল। তো চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ক্যামেরায় তো অতটা ওঠেনি ভালো করে। তো যতটা পেরেছি আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি, কারণ মায়ের মন্দিরের সামনে যাওয়ার সময় সবাইকে মোবাইল বন্ধ করে দিতে হয়েছিল আর তোলা যায়নি। সেই জন্য আপনাদেরকে আর আসল মন্দিরে ঢুকে আমি কিছু দেখাতে পারলাম না। তারপর বাদ বাকি সবটাই আপনাদের দেখিয়েছি, চেষ্টা করেছি। আপনারা দেখুন আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব, বোর হচ্ছিলাম, সেই জন্য একটু ফটো শ্যুট করছিলাম সবাই মিলে। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন আমার সঙ্গে দেখতে থাকুন। আর এই দেখুন আমাদের পুজো হয়ে গেছে। পূজা দেওয়ার পর আমরা ভোগ খেতে বসেছিলাম। তো ভোগ খাওয়ার পর যেই শেষ হয়েছে সব ফাঁকা হয়ে গেছে। তা আমি খাওয়ার পর তুলেছি ওই জায়গাটা যেখানটা ভোগ খাওয়া হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের পুরোহিত, যিনি আমাদের পূজাটা দিয়েছেন। সেই পুরোহিত মশাইকে নিয়ে আমরা একটু ছবি তুলেছি সবাই মিলে। তো আপনাদের সাথে সেটাও শেয়ার করছি। তো আমাদের দিনটা আজকে খুবই ভালো কেটেছে। এখন প্রায় 9টা বেশি হয়ে গেছে, 9:30 বেজে গেছে। তো আমরা এখন যাচ্ছি শ্মশানের দিকে, তারাপীঠের মহা শ্মশানের দিকে আমরা যাচ্ছি। আমরা সামনেই গেছিলাম, কারণ আমাদের জ্ঞানানন্দ বাবার, আমাদের যে হরিপালে জ্ঞানানন্দ বাবা, এর আগেও আপনাদেরকে দেখিয়েছি জ্ঞানানন্দ বাবার আশ্রম। সেখানে আমরা ধূপ ধুনো দিয়ে যে বসন্ত উৎসবটা শুরু করেছিলাম তখনই দেখিয়েছি। তা এখানে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখাতে সেইভাবে পারলাম না এই কারণে, কারণ খুব অন্ধকার, কোনো আলো নেই ওখানে, আলো জ্বালার কোনো নিয়ম নেই। তো আমরা মন্দিরে গিয়ে প্রণাম করে চলে এসেছি। এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে। আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, পূজা দেয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে আমরা এবার হোটেলের দিকে রওনা দিয়েছি। তো চলুন আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে এবার আমরা কোথায় গিয়েছিলাম, কি করেছি না করেছি সমস্ত দেখাবো। আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। আর এই হচ্ছে আমাদের হোটেল, আমরা এই হোটেলে উঠছি। তো আজকের মতো টাটা।